নাইম নাইম, হ্যাঁ, এবার তো শীত চলে আসলো, তো ঢাকা থেকে কিছু কম্বলও আনছি। তো গরিব মানুষের তো কম্বল দিতে হবে, তোমরা একটু মাইকিং টাইকিং করে দেখো কিছু লোক পাওয়া যায় কিনা। ঠিক আছে, আমি তো আজকে আবার নাইট চলে যাবো ঢাকা। মাইকিং করে কি লোক পাওয়া সম্ভব নাই। তার চেয়ে ই কর, ওই একটা কাজ করি, হ্যাঁ ওই আশেপাশে চল দেখি ফরিদ টরিদে ভিক্ষে মিক্ষে করতে আসে না, হ্যাঁ হ্যাঁ, ওকে খুঁজে নিয়ে আসি আমরা, নাকি কইস? তা করলে বলছি, চল তাহলে চল তাই করি। আমরা কম্বল দিচ্ছি, তোদেরকে কম্বল লাগবে? কম্বল দিচ্ছি, তাহলে চল চল। এই শীতের দিনে ফোন দে, আচ্ছা আচ্ছা আসুক, আরো লোক আছে, ফোন দে, তো ভালোই হয়। তাহলে ফোন দিয়ে গোসা মোসা নিয়ে ওই যে সে বড় বাড়ি, ওই বড় বাড়ি, হ্যাঁ চাচা কচি, ওই যে লাংবাদে বড় বাড়ি আছে না, আমি তো কম্বল দিচ্ছে। চলে এসো চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। আরে কয়জন আসছিস রে তোরা? 4 জন, 1 2 3 4। তোরা কি আসলে গরিব নাকি? কারণ আমরা তো দেখি আসি না, ভিক্ষে করে। ভিক্ষে করতেছে টাকা নিয়ে আসে ডাইরেক্ট। ও গরিব, হ্যাঁ গরিব, তোরা গরিব। সুফিয়ান ফরিদ, ও পকেট, কম্বল নিয়ে ভালো লাগতেছে তো? খুব ভালো লাগছে। আচ্ছা সত্যি পারবান 2 3 জন? এই তুই কি নাম? বাক্কার। বাক্কার, এই নাও কম্বল পেয়ে খুশি তো? এই চালি চলো, দিয়া তো শেষ। ও স্যার, ও স্যার, কি হয়েছে? বলছে কি স্যার, আমার বাড়ি একটা পঙ্গু ছাওয়াল আছে আর আমার বউ আছে, যদি আর দুটো দেখেন তাহলে তাদের ওটা ভালো হইতো। আমি তো কম্বল এখানে যারা উপস্থিত সবার একটা করে দেবো। তোমার বাড়ি বউ ছেলে মেয়ে গরু ছাগল, তার জন্য তো কম্বল দিতে আসিনি আমি এখানে ঢাকা থেকে। এখানে তো উপস্থিত থাকবে, প্রত্যেকের কম্বল দিছি। তোমার আবার তো আর বাড়ির জন্য কম্বল খান, যাও। ও স্যার, আপনি তো বিরাট বড় লোক। বলছে কি স্যার, আপনার আমি বললাম যে আমার একটা পঙ্গু ছেলে আছে আর আমার স্ত্রী আছে, শীত তো তাগেরও লাগে, শুধু খালি শীত আমারই লাগে। তো বলতেন স্যার আপনার কম্বলের প্রয়োজন নেই আমার, আপনার কম্বল নিয়ে যান আপনি। এই সামান্য তুমি একটা ফকির হয়ে চৌধুরীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় তুমি জানো রাখো। এই তুমি এসব কি ধরে নিয়ে আসছো? আমার সামনে কত বড় কথা বলে, হ্যাঁ? আমি আসছি জাকাত দিতে ঢাকা থেকে, তোমাদের গরিব মানুষের সাহায্যের জন্য আমি হেলিকপ্টারে চলে আসছি শত কাজ ফেলে রেখে, আর তুমি তুমি অপমান করো। কারণটা কি? তুমি কি ব্যাপার কি? হ্যাঁ, তোমাদের জন্য তো আমি কষ্টকে নিয়ে আসছি এগুলো, আমাকে তুমি অপমান করো কেন? স্যার আসলে আপনি এই লোক দেখানো দান আমার প্রয়োজন নেই, ধরেন আপনার দান আমি দরকার নেই, আমি নেব না। স্যার দান করলে আপনি মন থেকে সবারই দান করবেন। আমার বাড়িতে যে 2 জন আছে যারা শীতের কষ্ট করতেছে তাদেরকেও দেবেন, শুধু খালি আমার একজনের দেবেন। এরকম করে দান করবেন যে দান আল্লাহর কাছে কবুল হয়, বুঝছেন স্যার? নাইম, নাইম কথা তো ঠিকই বলেছে। চাচা দাঁড়াও, চাচা, এই চাচারে কর্মল আরো দিয়ে দে, সব দে। এই চাচা এই টাকা দিয়ে প্রত্যেকে কিছু খেয়ে নেবেন, জান। আমি তো বুঝতে পারিনি মানুষ আসলে, আমরা ঢাকা থেকে আসি, গরিব মানুষের কষ্ট তো আমরা বুঝি না। আমরা শুধু আসি মানুষের দেখানোর জন্য যে আমাদের কত টাকা আছে। যারা দান দিয়েন করেন, জাকাত দেন, আমি তাদের কাছে একটা রিকোয়েস্ট করব, ভাই আপনার অর্থ সম্পদ আল্লাহ কম দেয়নি, তার থেকে গরিব মানুষকে দিলে কিছু কমে যাবে না। অতএব আপনারা জাকাত দিলে প্রত্যেকের ফ্যামিলির খোঁজ খবর নিয়ে সবাইকে জাকাত দিবেন, লোক দেখানো জাকাত দিবেন না। গ্রামে ওয়ার্ডে যারা আছে মাইকিং করে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আপনারা জাকাত দিয়ে আসবেন, কাউকে জাকাত নিতে আসতে বলবেন না। এটা আমার অনুরোধ আপনাদের।